আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা রফা নসব জার অর্থাৎ ফেশ জবর জের এই বিষয়গুলো একটু জানবো। যদি এগুলো আমরা কম বেশি সবাই জানি, আজকে একটু নতুনভাবে জানবো। আমরা অনেকে জানি, অনেকে জানি না যে এই যে ফেশ জবর জের এগুলা দুইটা নাম আছে, একটা হচ্ছে মুরবের নাম, একটা হচ্ছে মবনির নাম। এই ফেশ এটাকে বলা হবে মুরবের ক্ষেত্রে ফেশ জবর জের জজম, এগুলোকে মুরবে বলা হবে রফা নসব জর জজম। কিন্তু মবনিতে এগুলোকে বলা হবে, ফেশকে বলা হবে ওয়াম্মা, আর জবরকে বলা হবে ফাতা, জেরকে বলা হবে কাসরা, জজম যেটা এখানে বলেছি এখানে বলতে হবে সুকুন। তার মানে এদিকে জবর, এদিকে বলতে হবে রফা নসব জর জজম, এদিকে বলতে হবে জম্মা ফাতা কাসরা সুকুন। তাহলে আমাদের বিষয়গুলো মনে রাখতে হবে। মূল বিষয় একটা যে জবর ফেশ জবর জের, ফেশ জবর জের এগুলো মুরবে এক রকমের নাম অর্থাৎ রফা নসব জর জজম, মবনিতে অন্য ধরনের নাম অর্থাৎ জম্মা ফাতা কাসরা সুকুন। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবার আসুন মুরবটা নিয়ে আরেকটু গভীরে যায়। যে ফেশ, এই ফেশকে রফা বলে। যে শব্দের মধ্যে ফেশটা হবে এই শব্দকে বলা হবে মরফু। যেমন যা জাইদুন, এখানে জাইদুন দালের মধ্যে ফেশ হয়েছে, এই ফেশ যেটা এই দুই ফেশটাকে বলা হবে রফা, কিন্তু পুরা জায়েদ শব্দকে বলা হবে মরফু। অনুরূপভাবে নসব, নসব মানে জবরটা, কিন্তু জবর যে শব্দের মধ্যে হবে ওই কালিমা বা ওই শব্দকে মনসুব বলা হবে। জেরকে বলা হবে জার, জার বা জের এটাকে এই জার বা জর শব্দটা এই যে চিহ্নটা যে শব্দের মধ্যে পড়বে ওই শব্দকে মজরুর বলা হবে। অনুরূপভাবে জজম এটা যে শব্দের মধ্যে পতিত হবে সে শব্দকে বলা হবে মজজুম। তাহলে এই বিষয়গুলো আমরা একটু জানলাম যে মুরবে যেটাতে রফা হয় এটা মরফু, যেটাতে নসব হয় এটা মনসুব, যে শব্দের জার হয় এটাকে মজরুর বলা হবে, আর যেটাতে জজম হবে এটাকে মজজুম বলা হবে। আবার মবনিদের মধ্যে যেটাতে ফেশ হবে এটাকে ফেশকে তো জম্মা বলে, কিন্তু যে শব্দের মধ্যে ফেশ হবে ওই শব্দকে বলা হবে মবনি আলাল জম্মা, মবনি আলাল জম্মা বলা হবে। অথবা মবনিবার জম, মবনিবার জম বলতে পারবেন। মবনিবার জম এটা হচ্ছে ফার্সিতে বলা হয়, আর এটা আরবিতে। মবনি আলাল ফাতা আরবি, মবনিবার জম ফার্সি। অনুরূপভাবে জবরকে বলা হয় ফাতা। যে শব্দের মধ্যে জবরটা হবে ওই শব্দকে বলা হবে মবনি আলাল ফাতা বা মবনিবার ফাতা। হ্যাঁ, আর জেরকে বলা হয় কাসরা, কাসরা যে শব্দের মধ্যে হয় ওই শব্দকে মবনি আলাল কাসরা। আর অথবা এভাবে বলা হবে মবনি বর কাসরা, এটা মবনি বর কাসরা ফার্সিতে। জজম যে শব্দ, জজমকে সুকুন বলে, সুকুন যে শব্দের মধ্যে হতে হবে ওই শব্দকে বলা হবে মবনি আলা সুকুন অথবা মবনি বর, মবনি এখানে কাসরা হয়েছে, বিষয়টা ভুল হয়েছে, মবনি আলা সুকুন অথবা মবনি বর সুকুন। এই বিষয়টা একটু করে এভাবে করে বলবেন, এটা লিখতে মিস্টেক হয়ে গেছে। এটাকে বলা হয় মবনি আলা সুকুন। আসলে বিষয়টা আমরা জানলাম, এটা একটু লেখাগত আমার ইয়ে হয়েছে। এটাকে বলবো মবনি আলা সুকুন অথবা মবনি বর সুকুন, এভাবে বলবো। এখন দেখেন একটা বিষয় মাথায় রাখবেন, রফা নসব জার জজম এই চারটার মধ্যে রফা নসব জার এই বিষয়টা রফাকে এক ফেশকেও রফা বলা যায়, দুই ফেশকেও রফা বলা যায়, এক জবরকেও নসব বলা যায়, দুই জবরকেও বলা যায়, এক জেরকেও জার বলা যায়, দুই জেরকেও জার বলা যায়। কিন্তু জম্মা কিন্তু এক ফেশ, দুই ফেশ হবে না। ফাতা কিন্তু এক জবরকে বলবে, দুই জবরকে বলা যায় না। কাসরা কিন্তু এক জেরকে বলে, দুই জেরকে বলে না, কারণ মবনিটা তানবিন হয় না। এগুলা এভাবে করে হয় স্বাভাবিকভাবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে এই বিষয়গুলোর মধ্যে আমরা শুধু রফা মানে ফেশ, এক্ষেত্রে দেখেন রফা ফেশ, জবর কে নসব, জেরকে জার, কিন্তু মনে রাখবেন এই যে রফার কিছু বাই আছে বা বোন আছে। হ্যাঁ, এই রফা অনেক সময় ফেশ না হয়ে এক ফেশ না হয়ে দুই ফেশ হয়, আবার অনেক সময় দুই ফেশ না হয়ে এক ফেশও হয় না, দুই ফেশ হয় না, ওয়াও হয়, অনেক সময় আলিফ হয়। যেমন আপনি দেখেন যা রজুলানে, রজুলানে এর মধ্যে যা ফেল রজুলানে ফাইল, ওই ফাইলে ফেশ হইতো, এখানে ফেশ কোথায় বল যে ফেশের বদৌলতে একটা আলিফ হয়েছে, ফেশের পরিবর্তে যে আলিফটা, এই আলিফটা কিন্তু ফেশের স্থলাভিষিক্ত, তার মানে এই আলিফটা ফেশের বাই। অনুরূপভাবে একইভাবে কিন্তু ওয়াও হয় অনেক সময়। যেমন এখানে আমি উদাহরণ লিখি নাই, রআইতু যা আবুকা বলতে পারবেন,
এই যে যা আবুকা, এখানে আবু ফেস কোথায়, ফেস হয় না, ওয়াও হয়েছে। তার মানে অনেক সময় ফেস না হয়ে ফেসের পরিবর্তে ওয়াও হয়, তার মানে ওয়াও ফেসের বাই আলিফা ফেসের বাই। অনুরূপভাবে নসব বা জবরের অনেক সময় এক জবর হয়, অনেক সময় দুই জবর হয়, অনেক সময় জবর একটাও না হয়ে, এক জবর দুই জবর না হয়ে আলিফ হয়। যেমন আমরা তো জানি রাআইতু যাইদান, এখানে জবর হয়েছে যেহেতু মফুল, তো জবর এটা নসব বা এই জায়দ শব্দটা মনসুব। কিন্তু এখানে দেখেন তো রাআইতু আবাকা, এখানে আবা রা ফেল তুফাইল, আবা এটা মফুল, মফুলে জবর, তো জবর কোথায়, এখানে জবর ডাইরেক্টলি হয় না, এখানে হয়েছে কি আলিফ। অর্থাৎ অনেক সময় জবরের পরিবর্তে বা জবরের জায়গায় আলিফ আসতে পারে, তার মানে আলিফটা জবরের বাইরে হতে পারে। অনেক সময় আবার জের এক জের হয়, দুই জের হয়, অনেক সময় এক জের বা দুই জেরের জায়গায় ইয়া হতে পারে। যেমন মারার তো বিজাইদিন, এখানে জায়দিন এসে দুই জের হয়েছে, হ্যাঁ, তো এই জায়দ শব্দটা মজরুর। কিন্তু রাআইতু বি আবিকা, এখানে বি আবি মানে এই শব্দটা খেয়াল করেন, আবি এখানে বা নিচে যে রিয়ার মধ্যে জজম, এখানে বা হরফে যার না, তো হরফে যারে জের দেওয়ার কথা, জের কোথায় দিয়েছে, বলে যে জেরের জায়গায় এখানে ইয়া নিয়েছে, ইয়া মা কবল কাসরা, হ্যাঁ, ইয়া মা কবল জের হয়েছে আর কি। তো এখানে মনে রাখবেন এই যে অনেক সময় জেরের জায়গায় ইয়া হতে পারে, তার মানে ফেসের বাই ওয়াও হতে পারে, আলিফ হতে পারে, জবরের বাই আলিফ হয়, ইয়া জেরের বাই ইয়া হয়। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, ওটা আপনারা আজকের ক্লাসটা বুঝছেন, কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আজকে একটু আমাদের জন্য দোয়া করবেন, অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।